ভূমিকম্পের মাধ্যমে যখন কিয়ামত ঘটে যাবে তারপর কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার পেটে যারা আছে তাদেরকে বের করে দিবে। মরণ যারা আছে মরাদেরকে বের করে দিবে। আল কাতমা ফিহা মিনাল মাউতা, যত মৃতরা আছে এই মরাদেরকে জমিন বের করে দিবে। তাহলে বলেন তো, জমিনের পেটে যারা আছে কিয়ামত হয়ে গেলে জমিন কি করবে? বের করে দিবে। বের করে দিবে আরো কি কি? স্বর্ণ রূপার যে খাজানাগুলো আছে এগুলো বের করে দিবে। তিরমিজি শরীফের 2208 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তাকিউল আরদু আফলাজা কাবিদিহা আমসালাল উসতুয়ানি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। পৃথিবী কিয়ামতের ময়দানে কি করবে জানো তোমরা? এই পৃথিবী স্বর্ণ রূপার স্তূপের মতো বমি করে স্বর্ণ রূপাকে ফেলে দিবে। স্বর্ণ রূপার স্তূপ ফেলে দিবে। এই স্বর্ণ রূপার সামনে 3 শ্রেণীর মানুষ আসবে। কয় শ্রেণী? 1 নাম্বার চোর, 2 নাম্বার হত্যাকারী, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। কার সামনে আসবে? ওই স্বর্ণ রূপা। বলেন তো স্বর্ণ রূপাগুলা কি? বলেন পৃথিবীর বমি, জমিনের বমি। আচ্ছা, বমি কি আমরা কেউ পছন্দ করি? কারো কি বমি পছন্দ হয়? জিনার আওয়াজ 2-3 জনে, মানে অন্যরা পছন্দ করেন। আরে বমি কারো পছন্দ নাকি? এই জিনা প্রথম বললেন না, খান নাকি অনেকে? এটা মানে জিনা মানে মনে অনেকের পছন্দ। আরে জমিন স্বর্ণ রূপারে বমি কইরা ফেলে দিছে। বমি ভালো জিনিস না খারাপ এটা বলেন? এই চোর স্বর্ণ রূপার সামনে আসবে। আসার পর চোর বলবে, ফি মিস্তি হাজা কুতিয়াত ইয়াদি, ছি ছি, এই বমির কারণে আমার হাত কাটা হলো। চোর হিসেবে আমি এই স্বর্ণ রূপা চুরি করতে গেলাম, মানুষ ধরে আমার হাত কেটে দিছে। আমি এই বমি চুরি করতে গিয়ে হাত কাটলাম। চোর আফসোস করবে। হত্যাকারী স্বর্ণ রূপার সামনে গিয়ে বলবে, ফি হাজা কতালতু, এই স্বর্ণ রূপার কারণে কত মানুষ আমি হত্যা করলাম, কত মানুষ আমি মার্ডার করলাম। এই স্বর্ণ রূপার এই বমির কারণে আমি মানুষ মারলাম। ওয়ায়াজিউল কাতিউ ফায়াকুল, রক্তের সম্পর্ক ছিন্নকারী আসবে। আসার পর বলবে, ফি হাদা কাতাতু রাহিমি, এই স্বর্ণ রূপার কারণে আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করলাম। আমার বোনটা যেন আমার স্বর্ণ রূপার দিকে না তাকায়, তাই বোনটার ফোন ধরি নাই, বোনটারে বেশি বাসায় আসতে দেয় নাই, কখন না জানি আবার স্বর্ণ রূপার দিকে নজর দিয়ে দেয় কিনা। ওই রক্তের সম্পর্ক ছিন্নকারী স্বর্ণ রূপার সামনে দাঁড়ায় বলবে, এই বমির কারণে আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করলাম। রাসূল বলেন, ফায়াদাউনাহু সুম্মা ইয়াদাউনাহু, এই চোর স্বর্ণ রূপাটা ধরে দেখবে না, হত্যাকারীও স্বর্ণ রূপা ধরে দেখবে না, রক্তের সম্পর্ক ছিন্নকারীও স্বর্ণ রূপা ধরে দেখবে না। অথচ দুনিয়াতে স্বর্ণ রূপা কেউ কি ছাড়তে চায় কখনো? নবী বলে, ফালা ইয়াখুযুনা মিনহু শাইআ, একটু ধরে দেখবে না, কারণ এটা জমিনের বমি। তো আল্লাহ বলেন, কিয়ামত যখন হবে জমিন মানুষগুলাকেও ফেলে দিবে, পেটে যা আছে সবগুলারে বমি করে জমিন ফেলে দিবে। যা কিয়ামতের ময়দানে দাঁড়াও। এই অবস্থা দেখার পর মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের হইল কি? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত, মানুষের সব বৃত্তান্ত আল্লাহর কাছে বলে দিবে। তিরমিজির 2429 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন। এই আয়াতের অর্থ হলো, সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এটা হলো আয়াতের অর্থ। এই আয়াত নবীজি তেলাওয়াত করে বললেন যে, তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বলবে? সাহাবারা বলেন, আল্লাহ আর তার রাসূল ভালো জানে। তখন নবী যে কথাটা বলছে সবাই মনে রাখেন। নবী বলেন, আনতাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা জহরিহা, নারী পুরুষ এই পৃথিবীর পিঠে, এই পৃথিবীর উপরে কি করেছে না করেছে জমিন সব আল্লাহরে বলে দিবে। আল্লাহরে বলবে, আল্লাহ এইগুলা করছে, মাবুদ আমি তোমার কাছে সাক্ষী দিচ্ছি যে জমিনের উপরে আমার উপরে মানুষ এই করছে।
আর বলে দিবে আমিলা কাজা ওয়া কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা, অমুক দিন অমুক সময়ে এই কাজগুলা করেছে আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম। তো এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন যে জমিন সেদিন তার সব বৃত্তান্ত বলে দিবে। ভাই, আমি আপনি জমিনের উপর চলছি না, প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করেন যে সর্বনাশ, আমার উঠা, আমার বসা, আমার চলন বলন, আমার ডান বাম, জমিন আল্লাহকে সব সাক্ষী দিয়ে বলে দিবে। এইভাবে বলার পর আল্লাহ বলে, জানো কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার রব জমিনকে হুকুম করেছে, তাই ওই জমিন রবকে সব বলে দিবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, চারদিক থেকে বিক্ষিপ্তভাবে মানুষগুলা বের হবে যেন তাদের আমলনামা তাদেরকে দেখিয়ে দেওয়া হয়। ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন যেই ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে এটাও দেখতে পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেই ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে এটাও দেখতে পাবে। তাই নবীজি বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা ছোট নেক আমলকে তুচ্ছ মনে করবা না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবা, এটাও তুমি ছোট মনে করবা না। এই যে হাসি মুখে কোনো ভাইয়ের সাথে কথা বললেন, এটাও কিয়ামতের ময়দানে আমল নামায় দেখতে পাবেন। কাউকে আপনি এক কাপ চা পান করাইলেন, নিয়ত করে ফেললেন, আল্লাহ আপনার খুশি করার জন্য এই মানুষটারে আমি আপনার জন্য ভালোবাসি, তাই এক কাপ চা পান করাইলাম, এই আমলটাও কিয়ামতের মাঠে আপনি দেখবেন, সওয়াবটা দেখতে পাবেন। আল্লাহ আমাদের সকলকে সূরা জিলজালের যে কথাগুলো বললাম, একটু বলতে পারবেন নি সবাই? বলেন তো, আসল ভূমিকম্পে কি হয়ে যাবে? কিয়ামত। কিয়ামতের আগে যে ভূমিকম্পগুলো হয় এগুলা কিয়ামতের, বলেন কিয়ামতের আলামত যে ভূমিকম্পগুলো হয় কাদের গুনাহের কারণে? আমাদের। ও আচ্ছা, আমাদের গুনাহের কারণে যে হয় এটার একটা দলিল কি? ইবনে মাজার 4020 নম্বর হাদিস, রাসূল বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে অন্য নাম দিয়া, তারা মাদকের নাম দিবে অন্য, মাদক সেবন করবে নাম হবে গাঁজা, মাদক নিবে নাম হবে ইয়াবা, মাদক নিবে নাম হবে ফেন্সিডিল, মাদক হবে নাম হবে হিরোইন, মাদক হবে নাম হবে আফিম, মাদক নিবে নাম হবে কানাডা ড্রাই, মাদকের নাম হবে মাস্তুদ, মাদকের নাম হবে শ্যাম্পেন, মাদকের নাম হবে বিয়ার, বিভিন্ন নামে তারা মদ নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে তারা মাদকের একটা জয় জয়কর অবস্থা হবে। বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন জায়গায় তারা এইভাবে মদ টানতে থাকবে। ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, গায়িকা নায়িকারা গানের তালে নাচানাচি করতে থাকবে। নবীজি বলেন, এমন অবস্থা যখন হবে, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে সহ জমিনের নিচে ধসিয়ে দিবে, আল্লাহ তাদেরকে দাফন করে দিবে।